গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। প্রত্যেকটা মুহূর্তে জীবনে প্রচুর সমস্যা, সেই সমস্যা থেকে বেরোতে হবে, কারণ 2025 প্রায় শেষের মুখে, আসতে চলেছে 2026। 2025-এ ভালো মন্দ যেটুকু ছিল বা আছে তাকে ভুলে রেখে বা তাকে একপাশে সরিয়ে রেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে নতুন বছরের দিকে, নতুন সময়ের দিকে, অর্থাৎ 2026 কেমন যাবে, 2026 কি করণীয়, কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই কথা বলবো। তার আগে একটাই কথা বলবো যে জীবনের সমস্যা প্রচুর, আর সেখান থেকে বেরোনোর জন্যই কিন্তু জ্যোতিষ ও তন্ত্রের একটা ভূমিকা রয়েছে। এবং এই অনুষ্ঠান মানেই সাথে সাথে বন্ধুরা চলে আসেন, কারণ জানতে হবে 26 কেমন যাবে, শুধু নয় আমাদের প্রত্যেকটা মুহূর্ত কেমন যাবে, যে সমস্যাগুলো আমরা রয়েছি সেই সমস্যাগুলো থেকে কতটা বেরোতে পারবো। আর তার জন্যই তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, যিনি প্রত্যেকটা মুহূর্তকে বিচার করেন। একদম ঠিক ধরেছেন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই। রয়েছেন আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। স্টুডিওতে রয়েছেন শ্রী জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি তো শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, তিথি নক্ষত্র থেকে ক্রিয়াকলাপ করি। তারপর 2026 সাল আছে। 26 সালে অনেকেরই ভালো যাবে, খুবই ভালো, যেহেতু 26 সাল রবির মাস, তো আমি সবার উদ্দেশ্যে বলবো সূর্য বনাম, রবির বছর তো সেই হিসেবে সবাইকে বলবো সূর্য বনাম করো। সূর্যের মাধ্যমে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ডেভেলপ হবে এবং তোমাদের কার্যসিদ্ধি হবে। যাদের মেষ রাশি হয়েছে তাদের রবি তো খুব ভালো তুঙ্গস্থ, রবি শেষ, তাদের ক্ষেত্রে খুব অনেকটাই ভালো ফল দেবে। যদিও 7.5 চলছে, চললেও অনেকটা ভালো ফল দেবে। বৈশাখ মাসটা ভীষণ ভালো যাবে এদের, যেহেতু রবি বৈশাখ মাসে তুঙ্গস্থ হবে আর রবি মেষ রাশিতে অবস্থান করবে, সেই হিসাবে না মেষ রাশিরও খুব ভালো ফল দেবে, শুরুতে ভালো ফল দেবে। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি। আমি একটু আমার মেয়ের বিষয়ে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হলো জুই ঘোষ। ডেট অফ বার্থ? ফেব্রুয়ারি 2003। সময়? রাত্রি 11টা, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার মেয়ের মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। ঠিক আছে, মিথুন রাশি, মিথুন রাশি। আচ্ছা, মিথুন রাশি লগ্নটা? লগ্ন বৃষ লগ্ন। আচ্ছা। হ্যাঁ, মিথুন রাশি বৃষ লগ্ন। লগ্নে বসে আছে রাহু এবং শনি। লগ্নে রাহু শনি অবস্থান করলে কি হয়, বিভিন্ন রকমের বিপদ আপদের সম্মুখীন হয়, রক্ত বা অ্যাক্সিডেন্ট, কাটাচিরা এগুলো হয়। আর এমনি ওর বৃহস্পতিটা খুব ভালো আছে, বৃহস্পতি খুব তুঙ্গস্থ আছে। সরকারি চাকরির চেষ্টা করলে অবশ্যই ওর প্রাপ্তি যোগ আছে, সেগুলো দেখা যাচ্ছে। ওর কি বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। বিয়ের জীবনটা কেমন যাবে, একটু পড়াশোনা করছে তো, পড়াশোনা কেমন কি হবে? বিবাহিত জীবনে তো একটু গোলযোগ, বিবাহিত জীবনে একটু সমস্যা, এই জন্য বললাম বিয়েটা হয়ে গেছে কিনা। ওই যখনই লগ্নে রাহু অবস্থান করবে না, তখন নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে, বুঝেছেন? নিজের ইচ্ছা অর্থাৎ স্ব ইচ্ছায় বিবাহ করবে। এই লগ্নে রাহুর কারণে এগুলো হয়েছে। আর সপ্তমে বসে আছে মঙ্গল কেতু। সপ্তমে মঙ্গল কেতু বসে থাকলে একটু সাংসারিক জীবনে মাঝে মধ্যে একটু কলহর সূচনা হয়, তবে পারলে একটু প্রতিকার করে নেবেন। শুধু ফোন করে জানলে হবে না, একটু প্রতিকার করে নেন। প্রতিকার করলে আপনার মেয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবে, না হলে একেবারে কষ্টময় জীবন। কিন্তু চাকরির চেষ্টা করলে কিন্তু চাকরি ওর হবে, চাকরির যুগ আছে। কেন আছে? বৃহস্পতি গ্রহটা বলবান। হ্যাঁ, চাকরিটা হবে, চাকরির যুগটা ভালো আছে, বৃহস্পতিটা খুব ভালো আছে। তো যেটা বললাম রাহু মঙ্গলটা খুব খারাপ, সেগুলো একটু প্রতিকার করতে হবে। আপনি ব্যারাকপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আমি বলবো একদম সরাসরি যোগাযোগ করুন। আপনার জন্য ব্যারাকপুর চেম্বার, সোদপুর চেম্বার, শ্যামনগর মন্দির সবটাই কিন্তু কাছে। এবং আপনারা সকলেই জানেন যে শ্যামনগর নিজগৃহ মন্দিরে প্রত্যেকটি শনি মঙ্গলবার যেমন পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা তিথিতেও কিন্তু দোষখণ্ডন পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ শুধু সমস্যা জানলে হবে না, বেরোতে হবে এখান থেকে, ভালো থাকতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
নমস্কার, আমি রুনাবলি বলছি। আমি একটু মেয়ের ব্যাপারে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। বলুন ডেট অফ বার্থ। 31/12/2002। সময়? সময় বেলা 1:20। রাশি কি কতবার বলো? 31/12/2002, বেলা 1:20। জন্মস্থান কোথায়? হাওড়া। রাশি লগ্ন জানেন? রাশি বৃশ্চিক রাশি। আচ্ছা, মেষলগ্ন। হ্যাঁ ঠিক বলেছো, বৃশ্চিক রাশি মেষ লগ্ন। বৃশ্চিক রাশিতে একটু ঠান্ডা, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যেতে পারে, ঠান্ডা লাগার প্রবণতা, বুঝেছো? আর সপ্তমে বসে আছে তোমার মঙ্গল, তুমি তো জানো সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষটা পারলে একটু কাটিয়ে নিও, কাটালে খুব ভালো হবে। বিবাহিত জীবনটা খুব সুখর হবে, বিয়েটা খুব তাড়াতাড়ি হবে, সঠিক সময়ে বিয়ে হবে। চন্দ্র মঙ্গল প্রতিকার একটু করে। বৃহস্পতিটা তোমার ভীষণ ভালো আছে, বৃহস্পতি তোমার তুঙ্গস্থ হয়েছে। পরপর দুজনকে দেখলাম বৃহস্পতি তুঙ্গে, তোমারও তুঙ্গে। এত তোমারও সমস্যা মাঙ্গলিক, আগেরটাও মাঙ্গলিক ছিল, বুঝছো? মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে। খণ্ডন করলে থেকে মোটামুটি চাকরি বাকরির সুযোগ সুবিধা এবং বিবাহিত জীবনটা সুখময় হয়ে উঠবে। ঠিক আছে? কতদিনে আছে হ্যাঁ, বিবাহটা? কবে নাগাদ চোখ? বিয়েটা একটু লেট হয়েছে, বললাম না। মাঙ্গলিক দোষ তাহলে তোমার তো আর লগ্নে রাহু নেই, তোমার দ্বিতীয়তে রাহু। মাঙ্গলিক দোষ তাহলে না লেট মেরেছে, বিলম্বে বিবাহ হয়, খুব দেরি হবে বিয়েটা তোমার। দেরিতে হয়, সেই জন্য মাঙ্গলিক দোষের জন্য একটু পূজা পাঠ করতে হবে। তো কাটিয়েছি। মাঙ্গলিক দোষ কাটলে তো কোনো চিন্তা নেই, তোমার হয়ে যাবে, তো কোনো টেনশন নিও না, তাহলে বিয়ে হয়ে যাবে। দেখো মাঘ ফাল্গুনে হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যদি আরো কিছু প্রশ্ন থাকে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে প্রত্যেক দিন সকাল 9টা থেকে 11টা এবং রাত 9টা থেকে কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। তাই বলবো যারা এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাচ্ছেন, আবার অনেকে ফোন করেও হয়তো কথা বলতে পারছেন না, তাদের জন্য বলবো এই নাম্বারটা একদম লিখে রাখবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি প্রশান্ত ঘোষ বলছি, একটু আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে। হাওড়া। মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম সৃঞ্জয় ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 28/1/2003। সময়? সকাল 9:20। জন্মস্থান? হাওড়া। রাশি লগ্ন জানা আছে? না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। 2003। 2003, 28/1/2003 সকাল 9:20 হাওড়া। বৃশ্চিক রাশি। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি ধনু লগ্ন। বৃশ্চিক রাশি ধনু, বৃশ্চিক রাশিটা আপনার দুর্বল রাশি। দুর্বল রাশি চন্দ্রটা খুব নিচস্থ, বলছেন তো, ফিকেলমেন্টের অস্থিরতা, মাঝে মধ্যে খুব রেগে যাবে, আপনার শান্ত, মাঝে মধ্যে প্রচন্ড রাগ হবে, খুব রেগে যাবে, আর খুব টেনশন। ক্যারিয়ার নিয়ে একটু, আর বিবাহিত জীবন নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, বিবাহিত জীবনটা মোটামুটি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। আর কেরিয়ারটা, চাকরি বাকরির চেষ্টা করলে অবশ্যই হবে। চাকরি প্রাপ্তির যুগ আছে, হ্যাঁ, চাকরি প্রাপ্তির যুগ আছে, চাকরি হবে। চেষ্টা করতে বললেন 2026 সালটা খুব একটা খারাপ যাবে না, মোটামুটি ভালো। তবে তার আগে বলবো চন্দ্রের অবশ্যই প্রতিকার করবেন। চন্দ্র শনি মঙ্গল, চন্দ্র শনি মঙ্গলে একটু প্রতিকার করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে বলবেন সূর্য বানাম করতে। সূর্যের উপরে কেমন হয়, সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলো সূর্য। সূর্য বানাম করলে দেন, শরীর মনটা ভালো হবে, এবং চাকরির ক্ষেত্রেও না সুযোগ সুবিধাগুলো জলদি চলে আসবে। ইমিডিয়েট এখন কোনো চাকরি নেই। হ্যাঁ, ইমিডিয়েট চাকরিটা নেই। ইমিডিয়েট চাকরি আসা এই বছর তো প্রশ্নই আসছে না। তবে কত হলেও 2026 সালের মাঝামাঝি, প্রচুর হয়ে গেল এই মাসে। হ্যাঁ 2026 সালের মাঝামাঝি থেকে একটা কর্মলাভের যুগ আছে, সেটা ওর ভাগ্যে আছে। আর তার আগে যেটা বললাম, চন্দ্রের একটু প্রতিকার করুন। চাকরিটা দীর্ঘস্থায়িত্ব, বহুদিন ধরে যে চাকরিটা করতে পারে একই জায়গায়, সেই জন্য চন্দ্র কি হলো, অস্থিরতা করে দেয়। আজ এটা করলাম, কাল ওটা করলাম, পরশু দিন বলছি এটা করবো না, আরেকটা করবো, চাকরি করবো না, ব্যবসা করবো, এরকম পারে মাইন্ডের মধ্যে, মনের মধ্যে না খালি চেঞ্জ হয়, মনের খালি পরিবর্তনশীল মন। তো সেই জন্য বলছি চন্দ্রের প্রতিকার করলে ভীষণ ভালো হবে। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্যাটাকে চিনিয়ে দিতে পারি, কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য যে রাস্তাটা রয়েছে তার জন্য একটু সময় দিতে হবে। একদম 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তাটা পেয়ে যাচ্ছেন। কারণ চাকরি না ব্যবসা, চাকরি করলেও সরকারি না বেসরকারি, এটা একজন সঠিক অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারে। একদম একদম একদম, চাকরি আদৌ হবে কি হবে না, আর ফোনটা নিয়ে নে, তারপর হ্যাঁ, বিস্তারিত ঠিক আলোচনা ঠিক। করবো। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, নমস্কার। বলুন কোথা থেকে বলছেন? আমি বিলগা থেকে বলছি, সঞ্জয় সরকার নাম। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 15/4/73। কত? 15/4/73। আচ্ছা, 15/4। সময়? সময় 2:30 AM।
জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না, সিংহ রাশি, মকর লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, সিংহ রাশি মকর লগ্ন, ঠিক বলেছেন, সিংহ রাশি মকর লগ্ন। হ্যাঁ, তো সিংহ রাশিতে একটা ধায়া চলছে, ধায়া চলার কারণে কি হচ্ছে, একটু অর্থবস্ত মানে টাকা আর্থিক অবস্থাটা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, সেই জন্য বলছি আপনার এই শনির ধায়ার আগে একটু কাটাতে হবে। আর বৃহস্পতিটা আপনার মকরে অবস্থান করছে। মকর রাশি হলো বৃহস্পতির খুব নিচস্থ ঘর, অর্থাৎ দুর্বল। সে বৃহস্পতি আমাদের কি দিচ্ছে, অর্থ লক্ষ্মীর সাফল্য। সে বৃহস্পতিটাকে একটু বলবান করলে না আর্থিক অবস্থাটা খুব ভালো হবে। আপনি এখন কি করেন? আমি এখন বেকার হয়ে গেছি। ও, বেকার হলে অসুবিধা নাই, যে কোনো কর্মে আপনি লিপ্ত হয়ে যে কোনো কাজে লেগে যান, কিন্তু আপনার আর্থিক অবস্থাটা ভীষণ খারাপ। ধার দেনা করা অনুচিত, ধার দেনা করতে যাবেন না। যে কোনো একটা কাজে লেগে যান, লেগে গিয়ে মোটামুটি সংসারটাকে চালান, তাইলে আপনার চলবে। ঠিক আছে, আপনার সাথে দেখা করবো সোদপুরে। হ্যাঁ, সোদপুরে পাবেন, ব্যারাকপুর পাবেন। আমার তো নিজস্ব চেম্বার আছে, ব্যারাকপুর, সোদপুর, এগুলোতে এলে পাবেন, অ্যাভেলেবেল আছে। আমার ফোনে একটু কন্ট্যাক্ট করে নেবেন, যেহেতু 9831 নাম্বারটা সেভ করে নেবেন। কন্ট্যাক্ট করেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। কর্মচ্ছেদ একটা খুব দুঃখজনক ঘটনা, তো সেখান থেকে বেরোতে হবে। আর তার জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে দিতে পারেন। একদম 9831482676 এই নাম্বারটা লিখে রাখুন। সকাল 9টা, রাত 9টা, যে কোনো সময় কিন্তু ফোন করার সুযোগ রয়েছে। এবং আপনি কি কর্ম করবেন, কি করলে ভালো থাকতে পারবেন, সবটাই কিন্তু গাইড করে দেওয়া হবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? একটু আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হলো অজয় ঘোষ, কিন্তু আমার সঠিক ডেট অফ বার্থ একদম মনে নেই। নাম বলো, বয়স বলো। অজয় ঘোষ। আমার নাম অজয় ঘোষ। বয়স? 30 বছর বয়স। 30? 30। 30 বছর তো বৃহস্পতির সংখ্যা। 30 বছর হলে 2026 সালটা তোমার খুব ভালো যাবে। এই 25 সালটা হয়তো খুব একটা ভালো জানি, কিন্তু 2026 সাল তোমার ভীষণ ভালো যাবে। যে কোনো কাজে হাত দেবে, তাতে তোমার সাফল্যের সূচনা হবে। পারলে একটু রাহুর প্রতিকার করবে। রাহু না হিসাব বহির্ভূত, বুঝছো? আমি একটু বিয়ের বিষয়টা একটু জিজ্ঞাসা করছিলাম, বিয়েটা আমার কবে নাগাদ করবো? বিয়েতে দুটো বাধা আছে তো, বিয়েতে একটু সমস্যা আছে এখন, বুঝেছো? বিয়ের আগে করেছিলে? একবার বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তোমার এই সংখ্যাই বলছে বিয়ে আগে একটা হয়েছে, তারপরে এখন তুমি বিয়ে করার চেষ্টা করছো, তোমার এই সংখ্যা বলে দিচ্ছে। তবে যাই হোক, অসুবিধা নেই, বিয়ের চেষ্টা করো। 2026 সালে অবশ্যই হবে। যেটা তোমাকে বললাম, রাহু মঙ্গল শনির একটু প্রতিকার করবে। রাহু মঙ্গল শনির প্রতিকার করলে না তোমার আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে। বিয়েটা তোমার খুব চল যাবে, মনের মতন পাত্রী তুমি পাবে। এই গ্রহগুলির প্রতিকার করো। সম্ভ্রান্ত পরিবার থেকে তোমার সম্বন্ধ আসবে, যেটা বর্তমানে হচ্ছে না। চেষ্টা অনেকদিন থেকে চালাচ্ছ, কিন্তু হচ্ছে না কাজটা, তাই তো? হ্যাঁ, অসুবিধা নেই, আমার মোবাইল নাম্বারে ফোন করা। 2026 সালে তোমার বিয়ের ব্যবস্থা করে। প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছি এবং বিয়ে অলরেডি অনেকগুলো ঠিকঠাক করে ফেলেছি। কারোর ফেব্রুয়ারি মাসে বিয়ে, কারোর জানুয়ারির শেষের দিকে, এরকম প্রচুর বিয়ে ঠিকঠাক। তোমারটা করে দেবো সকালে 9টা থেকে 10টা আমার সাথে ফোনে কথা বলো। ভালো থাকো। হ্যাঁ, ভগবান তোমার মঙ্গল করুক। ভালো, সত্যি খুব বেদনা দেয়, কষ্ট দেয়। হয়তো বিয়েটা তুমি করে ফেলেছো, তারপরে বউটা চলে গেছে, সত্যি খুব খারাপ। বিয়ে একটা করতে গেলে না লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। প্রচুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি, বিয়ে বাড়ি, বাইনার থেকে আরম্ভ করে পুরোহিত থেকে আরম্ভ করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়। সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। সবার উদ্দেশ্য বলছি, যারাই আপনারা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিয়ে পাত্রী আপনি দেখছেন, তাদের জুটক বিচারটা করবেন। জুটক বিচার, পাত্র এবং পাত্রী। যেমন ওই ভদ্রলোকের ডেট অফ বার্থ কিছুই বলো না, সংখ্যা দিয়ে বলে দিলাম উনি আগে বিয়ে করেছিল, বুঝলেন? এরকম ভাবে জন্ম তারিখ সময়, মেয়ের জন্ম তারিখ সময়, ছেলের জন্ম তারিখ সময়, পাত্র দুজনের জন্ম ম্যাচিং। কারণ বিয়ে যে ভদ্রলোকে গেছেন হাই উদাস করছে, কবে আবার নতুন করে বিয়ে হবে? কারণ বয়সটা দিন দিন বেড়ে যাবে তো। স্বামীজির আদর্শে অনেকে মানুষ, স্বামীজি কি বলেছেন, সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে সব কিছু তোমার সুন্দর হবে, নাহলে জীবনটা তোমার বৃথা হয়ে যাবে, ছন্ন ছাড়া জীবন হবে। সেখানে তুমি কষ্ট পাবে, মানসিক চাপের মধ্যে দিয়ে তোমার দিনপাত হবে, বুঝলে? সেগুলি যাতে না হয় একটু বুদ্ধি খাটাইতে হবে, মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে। জ্যোতিষের লাখ লাখ টাকা নিয়ে নেবে না, 500,000 টাকা দিয়ে জ্যোতিষ পরামর্শ নিতেই পারো। অনলাইনও নিতে পারো, অফলাইন নিতে পারো, কোনো সমস্যা নেই, আমি সবাইকে বলে দিই। একদমই তাই। আরো বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নেব কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ম্যাডাম ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। তো স্যারের কাছে, গোপাল স্যারের কাছে নিজের সম্পর্কে জানবো। ডেট অফ 2026 সাল কেমন যাবে? আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। সময়? সময় হচ্ছে রাত্রি 2:30টা। আচ্ছা, জন্মস্থান?
জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি জানি, রাশিটা তুলা রাশি জানি। ঠিক আছে, মিলে পরীক্ষা দিয়েছি, এই রিসেন্ট সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছি, খুব ভালো পরীক্ষা হয়েছে। তো কেমন যাবে এই সময়টা? ঠিক ঠিক। হ্যাঁ, এই সময়টা মোটামুটি ভালো আছে গো। তুলা রাশি ভীষণ ভালো সময়, খুব একটা খারাপ না, বুঝেছো? এখন সমস্যাটা হয়েছে তোমার অন্য জায়গায়, মঙ্গল এবং রবি। মঙ্গল রবি এক ঘরে বসে থাকলে না একটু সমস্যা হয়, কর্মপ্রাপ্তিতে বাধা, মানে কাজের চেষ্টা করবে সেখানে বিফলতা, সাফল্যের অভাব। পড়াশোনায় তুমি ভীষণ ভালো ছিলে, রবি বুধ এক ঘরে বসে আছে, বুধাদিতা যোগ, তোমার আরও পড়াশোনা হবে, যত পড়তে যাবে ততই তোমার পড়াশোনা হবে, সেটা তোমার ভাগ্যে আছে। কিন্তু সমস্যাটা একটু মঙ্গলের প্রতিকার করবে। আর লগ্নে বসে আছে শনি এবং শুক্র, লগ্নে শনি শুক্র বলছে শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যায় না, বুঝেছো? যেহেতু বয়সটা তোমার খুবই কম, এ বয়সে শরীর স্বাস্থ্য চনমনে হওয়া উচিত। সেই জন্য তোমাকে বলছি শনির প্রতিকার করবে। শনির প্রতিকার করলে দেখো সব ভালো হবে, কর্মপ্রাপ্তি হবে, কাজকর্মের সুযোগ সুবিধাগুলো তোমার হাতে আসবে। তুমি একটু কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছিলে? কম্পিউটার নলেজ আছে? না না না, কম্পিউটার সম্পর্কে আমি এখনো কম্পিউটার শিখিনি। আমি মানে ইংলিশ অনার্স নিয়ে এখনো পড়ছি। এই আমার আর 2 বছর হলেই আমার কমপ্লিট হয়ে যাবে। না, সেটা ঠিক আছে, একটু যুব কম্পিউটার না পাড়াতে একটু অল্প বয়সে শেখাই, পারলে একটু কম্পিউটার বেসিক নলেজের একটু দরকার আছে, একটু পারলে একটু সামনে যাওয়ার যোগাযোগ করে একটু করবে, বুঝলো? তার সঙ্গে একটু শনির প্রতিকার করবে। শনির প্রতিকার করলে তোমার চাকরি একদম 100% নিশ্চিত, কেউ আটকাতে পারে না, হবেই তোমার চাকরি। কিন্তু শনিটা লগ্নে বসে আছে, শনি লগ্নে বাধার কারক হয়ে দাঁড়ায়, সেটাকে একটু কাটাতে হবে। কোনো চিন্তা নাই, সকালে আমাকে ফোন করো, সকালে ফোন করলে না প্রতিকার মন্ত্র দেবো, মন্ত্র, এই মন্ত্রগুলো আমি দেবো, বুঝেছো? তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার পয়সা করি সিনেমাটা নেই, সাচ্ছলের অভাব, তোমার জন্য মন্ত্র আছে, বাগদেবী সরস্বতীর মন্ত্র, এই মন্ত্রগুলো দেবে, সকালবেলা ধ্যান জ্ঞান মন দিয়ে পাঠ করবে, দেখো তোমার শরীর স্বাস্থ্য মন মানসিকতা ডেভেলপ হবে, কর্মের প্রতি উদ্যম উৎসাহ তোমার যাবে, এমন চাকরি তোমার হবে একদম 100% নিশ্চিত, মন্ত্রের মাধ্যমে ক্রিয়া হবে। আমার কাছে আসতে লাগবে না, তবে ফোনে একটু সম্ভব হলে কথা বলে। একদমই তাই। 9831482676 এই নাম্বারটাকে একদম লিখে রাখবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ওনাকে বলছি। কার জন্য জানবেন? ডেট অফ বার্থ বলো, ডেট অফ কার বার্থ জন্য বলো। জানবেন? বলুন। কার জন্য জানবেন? ওনাকে। হ্যাঁ, ওই নেক্সট টাইম পরেরটা পরে। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন আগে। বুঝতে পারছি। হ্যাঁ। আমরা মানে বাইরে খেয়েছিলাম, হ্যাঁ, সে খেয়ে দিয়েছিলাম। ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ নেই। হ্যাঁ, তোমার বয়স কত গো? বয়স কত? মনে হচ্ছে হ্যাঁ, আমি বাড়িতে খেয়েছিলাম, বাড়িতে খেয়ে আমরা একটা কি কামড়েছে। পরের ফোনটা নেওয়া যাবে না? হুম হুম, বুঝতে পারছি। আপনাকে কি কামড়েছে সেটা কি অ্যাস্ট্রোলজার বলে দেবে? সেটা আমি আমার কি দরকার বলা, সেটা মানে না। সত্যি সেই সমস্ত বিস্তারিত একটা- সব করার সময় অসুবিধা নেই। তোমার কি কি অসুখ বিসুখ হয়েছে, কোথায় একদম। ব্যথা, কোমরে ব্যথা না মাথায় ব্যথা, সব বলা যাবে। সেটা এইসব অনলাইনে প্রোগ্রামে না, অফলাইনে হবে। ফোনে ফোনে আমার নাম্বারটা সেভ করে না, ফোনে ফোনে সব কথা বলতে পারবে। তোমার যত মনের দুঃখ কষ্ট আছে, যত হতাশার মধ্যে দেখবে, সমস্ত কথা আমি শুনবো, সেগুলিকে নির্মূল করারও চেষ্টা করবো। কিন্তু এখন সেটা না, এখন হলো সরাসরি কথা হবে তোমার রাশি কি লগ্ন কি বর্তমান পরিস্থিতি, তোমার কবে চাকরি হবে, কবে তোমার বিয়ে হবে, কবে ব্যবসা তোমার ভালো হবে, চাকরি আদৌ কি হবে না, সরকারি চাকরি হবে কি হবে না, সেগুলো বলে দেবো। নাকি তোমার প্রাইভেট সংস্থায় চাকরি করলে ভালো হবে, একদমই তাই। সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাদের খুব দুর্বল, তাদেরকে ডেভেলপ করার জন্য সুপরামর্শ দেওয়া হবে। গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল আছে সেগুলোকে বলবান করা হবে, তাহলে আর্থিক অবস্থাটা যাতে ভালো হয়। ম্যাক্সিমাম লোক আর্থিক অবস্থা খারাপ, অসচ্ছলতায় ভুগছে, টাকা পয়সা একেবারে নেই, ধার দেনায় জড়িয়ে পড়ছে, তাদের যাতে ঋণটা যদি পরিশোধ করতে পারে সেই ব্যবস্থার জন্য সুপরামর্শ দেওয়া হবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, আমি প্রসেন দাস বলছি বেলেঘাটা থেকে। বলুন কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাইছি। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 2/9/72, সময়, সময় রাত্রি 7:40। আচ্ছা, জন্মস্থান, জন্মস্থান বেলেঘাটায়। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? সন্ধ্যে। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? না না না। হ্যাঁ, লেখে নাও। রাশি হয়েছে তোমার মিথুন রাশি, মিথুন রাশি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি কন্যা লগ্ন, মিথুন রাশি কন্যা লগ্ন, বুঝেছো? একটু মাঝে মধ্যে একটু ঘরের মধ্যে একটু অশান্তি হয়, ঝগড়াঝাটি হয় ঘরে। হ্যালো হ্যালো,
আরে ফোন করে ঘুমিয়ে পড়ো না, ফোন করে শুনতে কথা বলতে, পাচ্ছেন? ফোন করে আবার ঘুমিয়ে পড়ে অনেকেই, ফোন করে আবার চা খেতে। হ্যাঁ 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 সেগুলো বললে অসুবিধা কোথায়, তোমাকে তো কেউ চিনে না, তোমার লজ্জার কোনো কারণ নেই। হ্যাঁ হচ্ছে হচ্ছে হয় হয় হ্যাঁ সেটাই বলছি, ভালো থাকো, ভগবান তোমার মঙ্গল করুক। তবে পারলে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করো, সবার উদ্দেশ্যে বলছি সূর্য প্রণাম করলে না খুব ভালো যাবে। 2026 সালটা রবির বর্ষ, সূর্য প্রণাম করলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো যাবে, চেতনা এবং চৈতন্য শক্তি বৃদ্ধি হবে, গায়ে এনার্জি করে সংসারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি ঘটবে। আর তোমার যেটা দরকার সেটা হলো বাস্তু যন্ত্রম। গৃহের মধ্যে না, বাড়িতে না ঈশান কোণটা একটু দুর্বল আছে, ঈশান কোণটা একটু দুর্বল থাকলে না একটু বাস্তু যন্ত্রম গৃহের মধ্যে দিলে ঘরের সুখ শান্তি আসবে, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি একেবারে নির্মূল হবে, আর্থিক অবস্থাটা ভালো যাবে, বুঝেছো? ঠিক আছে, একটু ভালো সরাসরি থাকো, ভালো যোগাযোগ থাকো। করুন। হ্যাঁ, যারা ফোন করছেন টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন, তার জন্যই আপনারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ সমস্যাটা হচ্ছে এখানে টেলিফোনে, সমস্যাটা অনেকে এখানে। অনেকে টিভিতে শুনে, অনেকে বলে টিভিতে কেন তুমি ফোন করছো, ফোনে ফোনে শুনবে, টিভিতে শুনবে কেন? একদম। টিভিতে কখন শুনবে? যখন এটা অফ প্রোগ্রাম হবে তখন টিভিতে শুনবে। এখন লাইভ প্রোগ্রাম চলছে, লাইভ প্রোগ্রামে ফোনে ফোনে শুনবে। একদমই তাই। এবার বলবো যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা কি করবেন, এই ত্রিশক্তি আপনি বাড়িতে রাখতেই পারেন, একদম বিনামূল্যে পেয়ে যাবেন। তার সাথে পেয়ে যাচ্ছেন এইগুলো আপনারা বাড়িতে এবং আপনার গাড়িতে রাখতেই পারেন, একটা মানসিক শান্তি সবসময় বিরাজমান থাকবে, সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। এবং যারা ব্যবসা করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, তারা কিন্তু অতি অবশ্যই এই লক্ষ্মী যন্ত্রটি প্রতিস্থাপন করতে পারেন, পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। এবং তার সাথে রয়েছে এই অক্ষয় সিঁদুর। আপনারা সকলেই জানেন যে শাস্ত্রীজি রীতিমতো কামাখ্যা ধামে যান পূজা পাঠ হোমযজ্ঞ করার জন্য, তো সেখান থেকে এই অক্ষয় সিঁদুর আনা হয়েছে আপনার হাজবেন্ডের সুস্থতা আয়ু বৃদ্ধির জন্য। যদি মনে হয় অতি অবশ্যই যোগাযোগ করবেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যালো বলুন। হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি আমি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নামটা? সুম্পা জমাদার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 25/99, 25/11/99। আচ্ছা, সময়? 25/11 বৃহস্পতিবার। বিকেল 4টে। আচ্ছা, বৃহস্পতিবার। জন্মস্থান কোথায়? কালিয়াচক। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না ওটা তো নেই মনে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ একটু লেখে নাও, লেখে নাও, তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, একটু কাগজে কলমে লেখো, মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি তুলা লগ্ন, মিথুন রাশি তুলা লগ্ন, বুঝেছো? হ্যাঁ আর মিথুন রাশি হওয়া ভালো, শুভ রাশি। তোমার এমনি মোটামুটি বিয়ের কি যোগাযোগ চলছে? হ্যাঁ ওটাই একটু জানতে চাইছি। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, এই জন্য তোমাকে বলা গো, যেহেতু তুমি মেয়ে মানুষ তো একটু লজ্জা পাওয়ার ব্যাপার আছে, লজ্জার কোনো ব্যাপার নাই, কারণ যেহেতু এখন সবাই সরাসরি কথা, কোনো সমস্যা নাই, তোমার বিয়েটা হয়ে যাবে, বুঝেছো? তোমার বিয়েটা ওই 26 সালের শেষের দিকে হবে। তবে কথা হচ্ছে একটু মঙ্গলের একটু দোষ আছে, বুঝেছো? একটু মাঙ্গলিক দোষটা না সম্ভব বলে বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে একটু কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করো। মাঙ্গলিক দোষ থাকলে না ভালো পাত্র আসে না, ভালো পাত্র আসে না, টুকিটাকি সম্বন্ধ আসবে, মনের মতন আসবে না। সেই জন্য মাঙ্গলিক দোষটাকে একটু খণ্ডন করতে হবে, মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে করতে হবে, তাহলে কি হবে, বিষে বিষে বিষক্ষয়, দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। আর মাঙ্গলিক দোষটা এখন যদি কাটবে না, ভালো ভালো সম্বন্ধ আসবে, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। তোমার এখন বিয়ের বয়সটা হয়ে গেছে, এত বিয়ে তোমাকে এখন দিতে হবে, বিয়েটা যে খুব তাড়াতাড়ি হয় সেই জন্য মঙ্গলের প্রতিকার করতে হবে। বাড়ির গার্জিয়ানের সঙ্গে একটু কথাবার্তা বলো। আমার একটা মোবাইল নাম্বার যাচ্ছে, দেখো বুকিং নাম্বার, সরাসরি ওই নাম্বারটা একটু সেভ করো, 9831 ওই নাম্বারটা একটু সেভ করে নাও, সেভ করে আমার সঙ্গে রাত 10টা সকাল 9টা 10টায় কথা বলতে পারবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সমস্যা শুধু জানলে হবে না, সেখান থেকে বেরোতে হবে, আর তার জন্য অতি অবশ্যই সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে সেই জায়গাটা দেখিয়ে দিতে পারেন। এবং তার সাথে যদি তন্ত্র থাকে তাহলে বলাই বাহুল্য সমস্যার সমাধান হবেই হবে। এবং তার সাথে থাকছে বিভিন্ন মন্ত্র। আপনারা যখনই চেম্বারে পৌঁছচ্ছেন একটা মন্ত্রের লিস্ট কিন্তু আপনারা পাচ্ছেন, যেই মন্ত্র থেকে কিন্তু আপনি ভালো থাকতেই পারছেন। রয়েছেন সঙ্গে আরো একজন বন্ধু। নমস্কার। নমস্কার, সুজিত হাজরা, আমতা হাওড়া থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? আমি একটু জানতে চাইছি আমার শরীর এবং কর্ম নিয়ে। আপনার ডেট অফ বার্থটা আগে বলুন। 17 মে 1972। সময়? সময় হচ্ছে রাত্রি 10টা 11 মিনিট।
জন্মস্থান? জন্মস্থান হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশিটা জানি কর্কট রাশি। ঠিক আছে। হ্যাঁ, আমরা রাশির দিক দিয়ে তো ভালো আছে, কিন্তু শনি রবি তো এক ঘরে বসে আছে। শনি রবি এক ঘরে বসে থাকলে অর্থ কষ্ট, বুঝেছো? শরীরটা খুব একটা ভালো যাবে না, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বুঝেছো? একটু সকালবেলা ঘুম থেকে একটু হাঁটাহাঁটি করবে, একটু মর্নিং ওয়াক করবে, সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠবে, 7টা অবধি হাঁটাহাঁটি করবে, তারপরে বাড়িতে এসে চা খেয়ে নেবে, চাটা খেয়ে সব কাজকর্ম করবে। আর বর্তমানে আর্থিক কষ্ট খুব ভুগছো, অর্থনৈতিক সমস্যা, বুঝেছো? অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নেই, ভালো নেই। এই কারণে তোমার রাহু আর কেতু বুঝেছো লগ্নে বসে আছে, সেই জন্য করছে আর্থিক অবস্থাটা খারাপ, ভালো কাজের সুযোগ সুবিধা তুমি পাচ্ছ না, বুঝেছো? একটা ভালো কাজকর্ম করবে, আয় উন্নতি হবে, সংসারটা সুন্দরভাবে তুমি চালাবে, সেটা পারছো না। সেটার জন্য কি করতে হবে? লগ্নে কেতুর একটু প্রতিকার। লগ্নে কেতু অবস্থান করলে না, সপ্তমে রাহু, টাকা পয়সা জলের মতন বেরিয়ে যা, ধার দেনা হয়ে যা। তুমি মনে করো মাসে 5,000 টাকা আয় করো, তোমার 7,000 টাকা হবে, 2,000 টাকার কাছে নিতে হবে। তো সেই জন্য কেতুর প্রতিকার করতে হবে। কেতুর প্রতিকার করলে দেখো আর্থিক সচ্ছলতা আসবে। যে তোমাকে শত্রু মনে করছে, সেও তোমাকে বন্ধু মনে করবে, বুঝেছো? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। কেতু খারাপ থাকলে এগুলো হবে, হওয়াটাই স্বাভাবিক, বুঝেছো? সেই জন্য কি করতে হবে? সকালে একটু ফোন করো, আমি মন্ত্র দিই, মন্ত্র তোমার আসারও দরকার নাই। এই যে কেতুর মন্ত্র আছে ধূমাবতী, কেতুর জন্য মন্ত্রটা নিষ্ঠার সহিত জপ করবে সকালবেলা, বুঝেছো? আরো কিছু নিয়ম কানুন আছে, বিস্তারিত আলোচনা টিভিতে সম্ভব না, সেটা ফোনে অনেকক্ষণ বলবো তোমাকে। হ্যাঁ, করে দেবো তো। মোবাইল নাম্বারটা সেভ করে আগে, মোবাইল নাম্বারটা সেভ করার পরে আরো বিস্তারিত আলোচনা। রাত 10টা সকাল 9টার সময় ফোন করবে আমাকে, পাবে তুমি, সরাসরি কথা বলবে। মোবাইল নাম্বারটা সেভ করো, প্রোগ্রাম বেশিক্ষণ নেই, মোবাইল নাম্বার সেভ করে নাও। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 9টা থেকে 11টা এবং রাত 9টা থেকে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। একটু নিজের জন্মছকটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে, সময় দিতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। এবার বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? না, ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। আদিত্য ঘোষ। ডেট অফ বার্থ? 02/10/1975। সময়? দুপুর 12টা 7। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন, কালীঘাট। আচ্ছা, রাশি লগ্ন জানেন? কিচ্ছু জানি না। ঠিক আছে। ভালো মানুষ। হ্যাঁ, হ্যালো, হ্যালো, আমি 1975 লোকাল 2001। ও 2001, কিন্তু বিশাল চেঞ্জ। 2/10/2001, তাই তো? হ্যাঁ, 2001। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2/10/2001। সময়টা দুপুর 12টা 7। হ্যাঁ, 2001। এটা কার গো? নাম কি? এটা তোমার ছেলে? ছেলে। এটা ছেলে? হ্যাঁ, আদিত্য। হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রেসপন্স করুন। কথা বলুন। বলছি ওই আদিত্য ঘোষ। হ্যাঁ, ঠিক আছে। ছেলে 2001। মোবাইলটা একটু কানে চেপে নাও, মোবাইলটা কানে চেপে একটু দূরের থেকে শোনো। ছেলের কিন্তু খুব সময় খুব খারাপ আছে, ভীষণ খারাপ ছেলের টাইম, বুঝেছো? ছেলের মীন রাশি হয়েছে, ছেলের কারণে তোমার শরীরটা খারাপ যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বা, তোমার শরীর খুব খারাপ যাবে। ছেলের মীন রাশি হয়েছে, আর রাহু আর বৃহস্পতি এক ঘরে অবস্থান করছে, একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল। ছেলে তোমার ভীষণ ভালো, কিন্তু মাঝে মাঝে প্রচন্ড রেগে যায়, কথাবার্তা শোনে না, একটু অবাধ্য আচরণ করছে, বুঝেছো? সেগুলোকে একটু কাটাতে। হ্যাঁ, চাকরিতে একটু বাধা আছে তো। চাকরি তো অবশ্যই, সবাই তো চাকরি চায়, সবাই বলছে চাকরি চাই, কিন্তু চাকরিতে একটু বাধা আছে, বুঝেছো? চাকরিতে বাধাটাই কারণ। শনির সাড়ে যেটা বললাম, শনির সাড়ে কারণে ভালো কাজকর্ম আসতে গেলে বাধা ভাবতে হবে, সাড়ে কাটাতে হবে। শনিবারে নিরামিষ খেতে হবে, গৃহের মধ্যে শনিবারে নিরামিষ খেতে হবে। যেখানে হনুমানজি মন্দির আছে, শনিবার মঙ্গলবার যে ধূপকাঠি লাড্ডু মেটে সিঁদুর দিয়ে একটা পুজো দিতে হবে। পুজো দিলে কি হবে? শনির যে একটা অশুভ প্রভাব সাড়ে সেটার থেকে অনেকটা খণ্ডন হবে। হ্যাঁ, তুমি গেলে হবে না কেন? তুমি গেলে, তুমি তো মা, তুমি গেলে হবে, অসুবিধার কোনো কারণ নাই।
আচ্ছা আচ্ছা, শনিবারে যেতে হবে, শনিবার মঙ্গলবার। তো সাধারণত হনুমানজির মন্দিরে মঙ্গলবারে যাবে, একটু মেটে সিঁদুর নিয়ে যাবে, একটা লাড্ডু, বেশি দরকার নেই, একটা লাড্ডু, একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে গিয়ে একটু পুজো পাঠ করবে। আর একটা হনুমান চালিসা ওখানেই কিনতে পাওয়া যায়, যেখানে হনুমান মন্দির তার আশেপাশে হনুমান চালিসা পাওয়া যায়, ওখান থেকে কিনে নেবে, কিনে তুমি পড়বে, পাঠ করবে। পাঠ করলে ছেলের মঙ্গল হবে। ছেলের অবস্থা খুব ভালো না, খারাপ, বুঝেছো? চাকরি হয় করে হবে না, চাকরির চেষ্টা করছে কিন্তু চাকরি হচ্ছে না। হ্যাঁ কিন্তু হবে কি? হ্যাঁ হবে তো, এই যে বললাম শনির প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করলে অবশ্যই চাকরি হবে। গুরু চণ্ডাল দুষ্টায় কাটাতে হবে। আর তুমি একটু পূজা পাঠ করো, ভালো হবে। আচ্ছা আচ্ছা, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা উপায় আপনাকে বলে দেওয়া হলো, আপনি সেগুলো ট্রাই করুন। তবে বলবো একটু সরাসরিও পারলে যোগাযোগ করবেন, এই কারণ যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করতে হবে। প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা ভালো থাকতে চাই, ভালো একটা চাকরি চাই, ভালো বাসস্থান চাই। তো সেইগুলোকে ফুলফিল করতে গেলে কিন্তু যে সমস্যাগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে, সেখান থেকে বেরোতে হবে। আর তার জন্যই রয়েছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দীর্ঘ রামপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম রকি মিত্র, যেটা 15/7/1984, টাইম রাত্রি 12:10 AM। ডেট অফ বার্থটা ভালো করে বলুন। 15/7/1984, ঠিক আছে। সময় রাত 12:10 AM। এই প্লেস হচ্ছে রামপুর। সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মকর রাশি, মেষ লগ্ন। হ্যাঁ ঠিক বলেছো, একেবারে পারফেক্ট বলেছো। মকর রাশি মেষ লগ্ন। তো মেষ লগ্নে না একটা শনির একটা 7.5 চলছে, বুঝেছো? আর 7.5 লগ্নের 7.5 চলছে, সেই কারণে একটু সমস্যা। তোমার বিয়ে হয়েছে? বিয়ে না, আমি কর্মের ব্যাপারে জানতে চাই। আমার একটা কাজের যোগাযোগ চলছে, কারণ এই ডিসেম্বরের মধ্যে হবে কি সেটা আমি একটু জানতে চাই। না সেটা তো হবে। আমি প্রশ্ন করছি কি তোমার বিয়েটা হয়েছে? না না, হয়নি। তো সেটাই তো বলছি, তোমার 84-এ জন্ম, এখনো বিয়ে হয়নি, বুঝেছো? তো সেটা ছকের মধ্যে পাওয়া গেছে, জ্যোতিষ শাস্ত্রের ছকের মধ্যে পাওয়া গেছে সপ্তম স্থানটা তোমার ভালো নেই। সপ্তম স্থানটা যখনই দুর্বল থাকবে তখন বিয়েতে বাধা। আর তুমি বলছো কাজের কথা বলে আর্থিক অবস্থাটা তোমার বেশি ভালো যাচ্ছে না, অনেকদিন থেকে খারাপ চলছে, আর্থিক অসচ্ছলতা, বুঝেছো? নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, প্রায় বিগত 4-5 বছর ধরে চলছে। তার জন্য কি করতে হবে? মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল এদিকে শুক্র রবি বুধ কর্কট রাশিতে অবস্থান করছে, দারিদ্র যোগ। সেটা তুমি জানো তো ভালো করে, তাই তো? না না, আমি জানা নাই। দারিদ্র যোগটা জানা নেই? শুক্র রবি বুধ এক করে বসে আছে কর্কট রাশিতে, সেটা দারিদ্র যোগ। চাকরির শত চেষ্টা করা সত্ত্বেও তোমার কাজ হবে না, তোমার সবকিছু সেটিং হয়ে যাবে, তারপরে তুমি বিফলতা আসবে। কেন আসবে? এই দারিদ্র যুগে তোমার হাতে অর্থই আসতে দেবে না, অর্থ আসতে গেলে পিছন থেকে টেনে ধরবে। সেটা যাতে আসে সেই জন্য কি করতে হবে? তোমার বিয়েটা তো ভীষণ দরকার, বয়সটা তো একটু হয়েছে, সেটা বিয়েটা যাতে তোমার হয়। আর দারিদ্র যুগটা সম্ভব হলে একটু খণ্ডন করো, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ হয়। কেন করবো? তোমার আর্থিক অবস্থা খুব খারাপ, তোমার কিছু করার মতন ক্ষমতা নেই, পয়সা দেওয়ার মতন। সেই জন্য তোমাকে মন্ত্র দেবো, সকালে তুমি ফোন করবে, ঠিক আছে? ভালো থাকো। একদমই তাই। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এমন একজন মানুষ রয়েছেন যিনি শুধুই অর্থের জন্য আপনাদের বলেন না যে আমার কাছেই আসুন বা আমার থেকে রেমেডি নিন। এরকম মানুষও আজকের দিনে রয়েছে যিনি কিন্তু শুধু মন্ত্রের মাধ্যমে আপনাদের ভালো রাখতে পারেন। এবং আপনি কালার থেরাপি দিয়েও লোককে ভালো রাখেন। একদম কালার থেরাপি দেয়, মেটাল থেরাপি দেয়। কারণ আমি অনেককে প্রতিকার দেই না, কারণ বর্তমানে না ম্যাক্সিমাম লোক আর্থিক অবস্থা খুব খারাপ চলছে, খুব খারাপ। নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, একেবারে তলানিতে কাজকর্ম একেবারে নেই, ব্যবসা অনেকে করছে, ব্যবসা দাদা চলছে না, খুব দুরবস্থায় যাচ্ছে। তাদের জন্য মন্ত্র দেয়, কালার থেরাপি দেয়, ঝড়িপুটি দেয়, তাদের মাধ্যমে ক্রিয়াকলাপগুলো হয়। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি জয়পুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হাজবেন্ডের নামটা বলুন। অম্বিকা কুমার নাগ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 3/1/61। আচ্ছা, 20/1/61। সময় তো জানা নেই। আচ্ছা ঠিক আছে, চলবে। জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়িতে জন্ম? ও, হাজবেন্ডের? হ্যাঁ, তোমার হাজবেন্ডের কুম্ভ রাশি হয়েছে। দেখো, কুম্ভ রাশি হলে না একটু আর্থিক অবস্থা ওনারও খুব খারাপ, ভালো যাচ্ছে না, বুঝেছো? আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না।
শুনতে পাচ্ছ? আর্থিক অবস্থাটা ভালো না, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে একটু রেগে যাবে, সাংসারিক জীবনে একটু ঝগড়াঝাটি বিবাদ করলে না, খুব ভালো মনের মানুষ উনি, তথাপি মাঝে মধ্যে না খুব রাগ হবে, যেহেতু আর্থিক অসচ্ছলতা হলে পুরুষ মানুষের যদি হাতে টাকা না থাকে ব্যাপক, সেক্ষেত্রে একটু ঝগড়াঝাটি বিবাদ অশান্তি দেবে, শরীর মন সবই খারাপ যাবে। বুঝেছো? কি করে তোমার হাজবেন্ড? পুলিশে ছিল, এখন হ্যাঁ, সেই জন্য এখন আর্থিক অবস্থাটা একটু খারাপ যাচ্ছে, যেহেতু মাসে মাসে তো স্যালারিটা পাচ্ছে না, না এখন স্যালারিটা না পেয়ে করছি, এখন তো হতাশার মধ্যে দিয়ে চলছে। শরীর স্বাস্থ্যটা মোটামুটি ভালো আছে এখন? ভালো না, চেক করছিল তো, এখন পার্কিনসনের প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, দেখেছো খুব খারাপ সময় গো। এদিকে রিটায়ারমেন্ট হওয়াটা ঠিক হয়নি, বুঝেছো? যতদিন চাকরি আছে ততদিন করা উচিত ছিল, একটু ভুল করেছে, সিদ্ধান্ত ভুল। স্ট্রোক হয়েছিল তো, করোনা হয়েছিল। ও, করোনার সময় হয়েছে ঘটনাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম লোকেরই করোনা হয়েছে গো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিছু নেই, সেক্ষেত্রে গ্রহগত সমস্যা হয়েছে, গ্রহের কারণে এগুলো ঘটেছে, গ্রহ খারাপ থাকলে এগুলো হয়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, বুঝেছো? ওর লগ্ন সপ্তম স্থানটা খুব একটা ভালো পজিশনে নেই, যার জন্য একটু দুর্বল, বুঝেছো? শরীরটা একটু দুর্বল, অসুবিধার কোনো কারণ নেই, টেনশন নিও না। আর সম্ভব হলে না একটু শনি চন্দ্রের প্রতিকার করো, শনি চন্দ্র খারাপ তো। কিরকম খরচা করবে? ওই বেশি টাকা না, অল্প টাকার মধ্যে আমি করি। তুমি একটু ফোন নাম্বারটা সেভ করো না, বুঝেছো? যে মোবাইল নাম্বারটা, তুমি অনেকক্ষণ কথা বলতে পারবে, রাত 10টায় সকাল 9টার সময় আমার সঙ্গে কথা বলে বিস্তারিত আলোচনা করে, অনেক সময় কালার থেরাপিতেও কাজ হয়ে যায়, কোনো সমস্যা নেই, টাকার কোনো প্রশ্ন নেই। টাকা পয়সার প্রতি খুব একটা ধ্যান ধরে না, আমি পায়ে হেঁটে চলাফেরা করি এখনো, 32 বছরের সাধনা লাগতে পার, 32 বছর ধরে আমি লাইন আছি, বুঝেছো? পায়ে হেঁটে সব জায়গায় আমি চলাফেরা করি। না, অসুবিধা যেগুলো চলছে সাথে সাথে অলরেডি চলছে তো, শরীর স্বাস্থ্যটা তো অগ্রগতি হচ্ছে না, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ চলছে, যাতে ভালো হয় সেই জন্য কিছু মন্ত্র দিয়ে না, শরীর স্বাস্থ্যটা যাতে ভালো হয় সেই ব্যবস্থাগুলো করে দেবো। শরীর স্বাস্থ্য ভালো হলে না, শরীর স্বাস্থ্য যাতে ভালো হয় তার জন্য মন্ত্র দেবো, কিছু মন্ত্র হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, তোমার মোবাইল হোক, তোমার হাজব্যান্ডের হোক বা ছেলেমেয়ের হোক, তাদের হোয়াটসঅ্যাপে কিছু মন্ত্র পাঠিয়ে দেবো, বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। এই মন্ত্রগুলো পাঠিয়ে দিয়ে তারপর তোমার সঙ্গে তোমার সকালে একটু কথা বলো, তবে তো মোবাইল নাম্বারটা পাবো, তাই না? ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। যারা যোগাযোগ করতে চাইছেন চেম্বারগুলো বলে দেবো, পেয়ে যাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ জেমস লং সরণি, এখানেও সেম টাইম বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, পেয়ে যাচ্ছেন আপনারা শিয়ালদার রবিবার দিন ছবিঘরের পাশে পাচ্ছেন এখানে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার এবং শ্যামনগর। আসার আগে অতি অবশ্যই বুকিং করে আসছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি একটু আমার মেয়ের বিষয়ে কথা বলতে চাই। মেয়ের নাম? হ্যাঁ বলুন, আরেকটা। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম পূজা দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 98 4th আগস্ট। সময়? সময় হচ্ছে রাত্রে 8:52। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বর্ধমান পানাগড়। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? 4th আগস্ট, তারপরে? হ্যাঁ, 4th আগস্ট, উত্তরপাড়া। হ্যাঁ 98, তাই তো? 98, হ্যাঁ 1998। হ্যাঁ। সময়? সময় হচ্ছে রাত্রে 8:52। রাত 8:52। বর্ধমান। বর্ধমান থেকে অনেকে ফোন করছে, প্রচুর ক্লায়েন্ট সকালে কথা বলে। ও ছেলে নাকি মেয়ে? হ্যাঁ, তোমার মেয়ে ধনুরাশি হয়েছে, ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশিটা খুব ভালো রাশি গো। ধনুরাশির আশ্বাস বলতে হলে বৃহস্পতি, ওর মধ্যে একটা সৎ চিন্তা, সৎ ভাবনা আছে, খুব ভালো মনের মানুষ, সুন্দর করে সবার সঙ্গে কথাবার্তা বলতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো ধনুরাশি আর সিংহ রাশি, ধনুরাশি আর সিংহ রাশি না, শনির একটা 7.5 চলছে। শনির 7.5 চললেই সব কিছুতে এটা বাধা হয়, বাধা মানে আশাহতের যুগ। যাই করবে, মনে করো ভালো কাজকর্মের চেষ্টা করবে, সেখানে একটু বাধা ভাবতে হবে। যাই করবে, কাজের শরীর স্বাস্থ্য একটু সমস্যা একটু আছে, মঙ্গলটা খারাপ, একটু হজম শক্তি দুর্বল, এগুলো একটু চলবে। বলছো এখন কি করে, মেয়ের বিয়ের চেষ্টা করছো? না না, বিয়ের চেষ্টা করছে না, মেয়ে তো বিয়ে করতে চাইছে না, অ্যাকচুয়ালি ও বিয়ে করতে চাইছে, চাকরি করতে চাইছে, কিন্তু চাকরি তো পাচ্ছে না আপাতত, কবে পাবে? কিন্তু চাকরি বিয়ে, চাকরি আমি বলছি এটা কথা, চাকরি বিয়ে না দুটোই দরকার। কারণ মেয়ে যখন বড় হয়ে যাবে না, তখন তাকে বিয়েও দিতে হবে। কেন বিয়ে দেবে? তুমি কিন্তু সারা জীবন থাকবে না, সেই জন্য মেয়েকে একটা বিয়েও দিতে হবে, চাকরিও করতে হবে, সবই করতে হবে। এখন চাকরি যাতে পায়, ওই শনির বললাম একটা ধায়া চলছে, শনির ধায়া,
ধনু রাশি আর সিংহ রাশি, ধনু রাশি সিংহ রাশি শনির একটা ধায়া চলছে, সেটাকে একটু কাটাতে হবে। কাটানোর জন্য কি করতে হবে, সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে হবে, সকাল 9টা অথবা রাত 10টা কথা বলে নেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু চাকরি আবার হবে কি? চাকরি হবে না কেন? চাকরি হবে না, গ্রহ নক্ষত্র পরিবেশ খুব একটা খারাপ নাই তো তোমার মেয়ে, পড়াশোনা শনি খারাপ চলছে, বুঝেছো? শনিটা খারাপ হলে মন মরা বা শনির পজিশনটা ভালো নেই, বৃহস্পতি তো খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, আর শনির একটু প্রতিকার লাগবে, শনির প্রতিকার করলে চাকরি টাকরি সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। আর 2026 সাল খুব একটা খারাপ যাবে না, কিন্তু ওর আস্তে আস্তে ভালোর দিকে টার্ন নেবে, 26 সালটা খুব ভালোর দিকে টার্ন নেবে। তথাপি যে সমস্ত 1-2 গ্রহ দুর্বল আছে সেগুলো একটু প্রতিকার করাই যেতে পারে, অসুবিধা কোথায়? আচ্ছা ভালো থাকো সকালে ফোন করো, কতদিনের মধ্যে? সকালে ফোন করো, বিস্তারিত সকালে ফোন করবে, বিস্তারিত আলোচনা করবে। এখনই যদি সব জেনে নাও তারপরে আর ফোনটা কি করে কি জানবে? তো আমি তো এখন বলবো টিভিতে সব বলেই দিয়েছি তোমাকে, বুঝেছো? যারা লাইন পেয়েছে তারাও ফোন করে, তারাও সকালবেলা 20-25টা ফোন করে, আর যারা পায়নি তারা তো করাটাই স্বাভাবিক, বুঝেছো? তোমার যে যে কথাগুলো জানতে ইচ্ছা করছে সেগুলো বলবে, কোনো অসুবিধা নেই। রাত 10টায় বলবো, সকালে আমি সবার জন্য কথা বলি, কোনো সমস্যা নেই, আমি সরাসরি কথা বলি। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু মেয়ের জন্য কথা বলতে চাই। হ্যাঁ বলুন, মেয়ের নাম? অস্মিতা সরকার, ডেট অফ বার্থ? 4/10/1997, সময়? সকাল 7টা 25, জন্মস্থান কোথায়? বারাসাত হসপিটাল। হ্যাঁ রাশি বলো, রাশি হ্যাঁ না হ্যালো, হ্যাঁ রাশি কি, মেয়ের রাশি কি, মেয়ে না ছেলে? না, হ্যাঁ মেয়ে। হ্যালো, হ্যাঁ তুলা রাশি, ঠিক বলেছো, ওটাই জানতে চেয়েছিলাম। তুলা রাশিটা একদম পারফেক্ট বলেছো। তুলা রাশি, বৃহস্পতিটা ভালো নেই তো, বৃহস্পতিটা খুব দুর্বল, এখন কি করে? এমনি একটা বেসরকারিতে চাকরি করছে। হ্যাঁ সে করো, অসুবিধা নেই, কাজটা ছাড়তে না করবে, এখন চট করে কাজ পাবে না। কেন পাবে না? বৃহস্পতিটা ওর ভালো নেই, বৃহস্পতি ওর মকর রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি খুব দুর্বল। চতুর্থ হলো বৃহস্পতি, চতুর্থ থেকে আমাদের যোগাযোগ ভালো ভালো যোগাযোগগুলো চতুর্থ স্থান থেকে করায়, সেই চতুর্থ স্থানটা খুব দুর্বল, সে বৃহস্পতি একটু প্রতিকার করবে, তাইলে খুব ভালো হবে। আর দ্বাদশে বসে আছে রবি বুধ, দ্বাদশ পড়াশোনা করেছে ছেলেটা, লেখাপড়া করেছে সবই, কিন্তু তথাপি ভালো কাজটা পাচ্ছে না, তাই তো নাকি? হ্যাঁ অসুবিধা নাই, সকালে ফোন করো, সকাল 9টা রাত 10টা, সকাল 9টা রাত 10টা ফোন করো। আচ্ছা, ওর একটুখানি বলে দেবেন যে ওর কোনো মাঙ্গলিক বা কালসর্পযোগ আছে কিনা? হ্যাঁ সেটা তো আছেই, তুমি তো জানোই, শনি ভগ্ন কালসর্পদোষ, শনি ভগ্ন কালসর্পদোষ, কালসর্পদোষ তো আছে, দেখতে পাচ্ছি কালসর্পদোষ আছে, বুঝেছো? সেই জন্য বলছি বিস্তারিত আলোচনা সকালে করবো, বুঝেছো? এখন অল্প অল্প করে সবাইকে বলে দিই, যেটা না বললেই নয় সবটাই বলে দিই, আর বাদ বাকিগুলো সকালে বা রাতে বলে দিই। একদমই তাই। 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে রাখুন। আপনারা সকাল 9টা এবং রাত 9টায় কিন্তু ফোন করার সুযোগ পাচ্ছেন, তো এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। আর প্রত্যেকটা মুহূর্তেই শ্যামনগরে গৃহ মন্দিরের কথা আপনারা সকলেই জানেন, যেখানে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, এবং অমাবস্যা পূর্ণিমা তিথি এগুলোও কিন্তু দোষ খণ্ডনের জন্য ভীষণভাবে কার্যকরী। প্রত্যেকটা মুহূর্তে সমস্যা যাই থাকুক সমাধান কিন্তু রয়েছে, আর তার জন্যই রয়েছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, অপেক্ষা শুধু আপনাদের পৌঁছে যাওয়া। বিয়ে হোক বা বাচ্চাদের নিয়ে সমস্যা, যে কোনো সমস্যারই সমাধান তো আছেই। একদম একদম, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর কিছুদিন পরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য নীল সরস্বতী কবচ দেওয়া হবে, তাদের জন্য বাগদেবী সরস্বতীর মন্ত্র যাবেন, ওং নীল সরস্বতী বিদ্ময়ী তারাবাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পড়ার আগে পাঠ করবে, তাহলে পড়াশোনায় মনোসংযোগ করবে। তার সঙ্গে টেবিলের মধ্যে একটা ময়ূরের পালক রেখে দেবে, তাতে খুব ভালোভাবে বল দেবে। তারপরে অনেকে পেন টেন নিয়ে আসে, পরীক্ষার আসার আগে না পেন নিয়ে আসে, তোমরা যে কোনো মন্দির থেকে পেন টেনগুলো সংকল্প করে নেবে, সংকল্প সেই পেন দিয়ে পরীক্ষা দিতে যাবে, তাহলে দেখো খুব সাফল্য আসবে। পরীক্ষার বলে যে নার্ভাসের ভয় ভীত আতঙ্কটা তোমাদের কেটে যাবে, এবং সুন্দরভাবে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভালো রেজাল্ট করবে। একদম, এবং অতি অবশ্যই যোগাযোগ করছেন। ফোন নাম্বারটা তো বলেই দিয়েছি, এই নাম্বারটা সেভ করে একদম কথা বলে পৌঁছে যাওয়া। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।